আসসালামু আলাইকুম। পারভেসিভ কম্পিউটিং অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি আম, আমরা লিনিয়ার লেআউট ইউজ করব এবং লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল থাকবে, কিন্তু এখানে আহ, কিছু এলিমেন্ট আছে যেগুলো আসলে পাশাপাশি আছে। সো আমরা একটা লিনিয়ার লেআউটের ভিতরে প্যারেন্ট যে লিনিয়ার লেআউট সেটার ভিতরে আরো দুইটা লিনিয়ার লেআউট নিব। তার মধ্যে টেক্সট ভিউ এবং এডিট টেক্সট, এই দুটাকে পাশাপাশি করব। ওরিয়েন্টেশন বাই ডিফল্ট হরিজন্টাল থাকবে এবং ফার্স্ট অ্যাক্টিভিটির ইমেলের জন্য সেম ভাবে একটা লিনিয়ার লেআউটের ভিতরে টেক্সট ভিউ এবং এডিট টেক্সটকে পাশাপাশি করতে হবে। দুইটা অ্যাক্টিভিটিতেই বাটন আছে আহ, এবং একটা রেডিও বাটন আছে, একটা স্পিনার আছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে, এবং হাইট, ওয়েট এবং ব্লাড গ্রুপ এটা শো বাটনে ক্লিক করলে টোস্টে দেখাবে। এবং ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে কিছু ভ্যালু সেকেন্ড অ্যাক্টিভিটিতে ইন্টেন্টের মাধ্যমে পাস হবে, পুট এক্সট্রা এবং গেট এক্সট্রার মাধ্যমে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাবো। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে এক্সএমএল আছে সেখানে আমরা প্রথম অ্যাক্টিভিটিটাকে ডিজাইন করছি, প্রথম ইউআইটাকে ডিজাইন করছি। তো এখানে নেমের যে এডিট টেক্সট আছে এটাকে একটা আইডি দিছি, নেম আইডি। ইমেল, এই এডিট টেক্সটের জন্য ইমেল আইডি এবং রেডিও গ্রুপটা একটা আইডি দিছি, জেন্ডার আইডি। তো এবং নেক্সট বাটনে একটা অন ক্লিক আছে, অন ক্লিক ফাংশন নেক্সট অ্যাক্টিভিটি নামে। তো এরপরে আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে আমরা প্রথমেই অবজেক্ট ক্রিয়েট করছি এডিট টেক্সট নেম ইনপুট এমএল ইনপুট এই নামে, এবং রেডিও গ্রুপের জন্য একটা রেডিও গ্রুপ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এরপরে এগুলাকে কানেক্ট করছি মেন ইমিডিয়েট যে সেট কন্টেন্ট ভিউ এটার পরেই নেম ইনপুট আইডির সাথে কানেক্ট করছি ফাইন্ড ভিউ বা আইডি দিয়ে। ইমেল ইনপুটকেও সেম ভাবে ফাইন্ড ভিউ আইডি দিয়ে কানেক্ট করা হয়েছে, রেডিও গ্রুপকেও সেম ভাবে ফাইন্ড ভিউ আইডি দিয়ে কানেক্ট করা হয়েছে। রেডিও গ্রুপটাকে আমরা জেন্ডার আইডি দিছিলাম। তো এরপরে আমরা যে ফাংশনটা অন ক্লিকে যে ফাংশনটা ক্রিয়েট করছিলাম নেক্সট অ্যাক্টিভিটি, তো এই নেক্সট অ্যাক্টিভিটির মধ্যে আমরা প্রথমে আমরা ইন্টেন্ট ক্রিয়েট করছি জাস্ট চেক করার জন্য যে প্রথম অ্যাক্টিভিটি থেকে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যায় নাকি, এটা কাজ করে নাকি, সেজন্য আমরা ইন্টেন্ট ক্রিয়েট করছি, নিউ ইন্টেন্ট, এবং মেইন অ্যাক্টিভিটি থেকে দিস থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে এই জন্য এটা ক্রিয়েট করছি, এবং স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে এটাকে আমরা ফাংশনেবল করছি। এটা কাজ করার পরে আমরা তারপরে ভ্যালু পাসের জন্য আমরা ভ্যালু পাসের জন্য যেহেতু আমরা এখানে অলরেডি কানেক্ট করছি এবং নেম ইনপুট থেকে যে ইউজার যে ইনপুট দিবে সেটা নেওয়ার জন্য আমরা গেট টেক্সট করছি এবং এটা স্ট্রিং আকারে পাবে। তো পুট এক্সট্রাতে ফার্স্টে একটা নাম, তারপরে স্ট্রিং বা ভ্যালুর যে টাইপ সেটা রাখতে হয়। তো ফার্স্টের যে নাম নেম সেটার জন্য সেটাকে ইউনিক করার জন্য আর পাবলিকলি অ্যাক্সেস করার জন্য সেটাকে পাবলিক স্ট্যাটিক, যাতে সেটা স্ট্যাটিক থাকে, চেঞ্জ না হয়। তো এরপরে সেটা যেহেতু এটা স্ট্রিং, তো এটা স্ট্রিং টাইপ, আর এটা ডিফল্ট ভাবে প্যাকেজের নামটাকে অ্যাসাইন করে দেওয়াটা রিকমেন্ডেড। তো এরপরে ব্লাড অপশন সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার। তো এই এই 4 লাইন কোড আমাদের লিখতে হবে। সো এর আগে আমাদের যে স্পিনার আছে সেই স্পিনারটাকে কানেক্ট করা হয়েছে ব্লাড অপশন ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। তো এরপরে আমাদের কোনটা সিলেক্ট করছে ইউজার সেটার জন্য আমাদের এখানে একটা এই কোডগুলো লিখলে ইমপ্লিমেন্টস অ্যাডাপ্টার ভিউ অন আইটেম সিলেক্টেড লিসেনার,
এটার পরে কিছু মেথড আছে, দুইটা মেথড এখানে আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাবে, অন আইটেম সিলেক্টেড অন নাথিং সিলেক্টেড। সো অন আইটেম সিলেক্টেড থেকে সিলেক্টেড ভ্যালু, এটা সিলেক্টেড ভ্যালুকে আমরা এখানে ডিক্লেয়ার করছি স্ট্রিং হিসেবে। সিলেক্টেড ভ্যালুটাকে আমরা অ্যাডাপ্টার ভিউ থেকে গেট আইটেম পজিশন আই টু স্ট্রিং। সো সিলেক্টেড ভ্যালু যদি আমাদের অ্যারের যে ব্লাড টাইপ আছে সেটার সাথে মিলে, তাহলে আমরা সেইটাকে সিলেক্টেড ভ্যালুতে অ্যাসাইন করব। তো এটার মাধ্যমে আমরা সিলেক্টেড ভ্যালুতে আমাদের যে ইউজার যেটা সিলেক্ট করছে সেটাকে আমরা অ্যাসাইন করতেছি। তো এইভাবে আমরা ব্লাড টাইপটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর রাখতে পারছি। তো এরপরে আমাদের লাগবে হাইট অ্যান্ড ওয়েট। সো হাইট অ্যান্ড ওয়েট পাওয়া খুবই সোজা, কারণ এটা কে জাস্ট হচ্ছে আমাদের হাইট অ্যান্ড ওয়েটের যে এডিট টেক্সট আছে সেই এডিট টেক্সটে হাইট অ্যান্ড হাইট আইডি এবং এডিট টেক্সটের জন্য ওয়েট আইডি, তো এইটাকে আবার কানেক্ট করতে হবে। সো এটা আমরা কানেক্ট করছি এখানে ফাইন্ড ভিউ বাই আইডি, এখানে কানেক্ট করছি। কানেক্ট করার পরে এখান থেকে আমরা সেই ভ্যালুটাকে এখানে আমরা গেট টেক্সট দিয়ে এটাতে অ্যাসাইন করছি। তারপরে আমরা টোস্টের ভিতরে সেই ভ্যালুটাকে এখানে দেখানো হয়েছে। সো এইটাই হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্ট। তো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ম্যানিফেস্টের ভিতরে যে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির প্যারেন্ট অ্যাক্টিভিটিকে মেইন অ্যাক্টিভিটি করে দিতে হবে, তাহলে আমরা ব্যাকে যেতে পারবো সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ফার্স্ট অ্যাক্টিভিটিতে। থ্যাংক ইউ।